আমাদের মন অনেক কিছুই মানতে চায় না, তবুও মেনে নিতে হয়। কিছু জিনিস আর আমাদের নেই জেনেও কিছু ছাড়তে না পারার নামই হয়তো ভালোবাসা। অনেকেই বলেন না, জীবনের একটা পর্যায়ে এসে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের সব থেকে বেশি দরকার। কিন্তু আমি বলি, যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে কখনই ভালো রাখার চেষ্টাও করবে না। জীবনে কিছু তিতা সত্যি, যাকে আপনি ভালোবাসবেন সে কখনই আপনার হবে না, আর যার আপনি হবেন সে আপনাকে মূল্য দিবে না। আমার তো সেই মানুষগুলোকে অনেক বেশি ভাগ্যবান মনে হয়, যাদের ভালোবাসার মানুষগুলো তাদের তকদিরে লেখা হয়ে যায়। প্রবাদে আছে, যে মানুষটাকে আপনি মনে করবেন সেই মানুষটা আপনাকে কোনো না কোনো ভাবে মনে করে। এই কথাটাকে যেমন সত্যি ভাবতে ভালো লাগে, সেরকম এই কথাটাকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়াটাই উত্তম। ভালোবাসা হারিয়ে গেছে স্ট্যাটাসের দেওয়ালে। আসলে কি জানেন, ইদানিং মানুষ টিভি সিরিয়ালের দুঃখ কষ্ট দেখে কান্নাকাটি করে, কিন্তু আশেপাশের মানুষের দুঃখ দেখলে তাদের আর কান্না আসে না, তখন তাদের হাসি আসে। মানুষ তার প্রিয় মানুষটাকে সবসময় সেরা গিফটটা দেওয়ার চেষ্টা করে, সেটা যদি অনেক বেশি মূল্যবানও হয় তারপরও। আজকে সকাল সকাল এই চকলেটটা খেয়ে এত বেশি মজা লাগতেছিল, মানে আমার কাছে বাবল এত ফেভারিট একটা চকলেট, তোমরা অবশ্যই খেয়ে দেখবা। এত কড়া শীতে ওদের একটু আদর পেয়ে আমার জাস্ট অসাম ফিল হইতেছিল। আজকে সকাল সকাল উঠেই আমি একদম চকলেট খাওয়া শুরু করে দিচ্ছি, আর বাকিটা তোমরা দেখছো। শীতকালে যেদিকে তাকাই শুধু মাকড়সার জাল, বৃষ্টি পড়লে হয়তো এই মাকড়সার জালটা চলে যায়। আজকে দুপুরে একটা পাকা কাঁচকলা ছিল, সেটাকে দিয়ে আলু দিয়ে ভর্তা করে ফেলছিলাম। পাকা কাঁচকলা ভর্তা খেতে কিন্তু দারুণ মজা লাগে। কোনো কিছু খেতে ইদানিং ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে আলু দিয়ে একটু ভাতটাকে ভাজি করে ফেলি। ওটা ছিল তরকারি আলু, আর এভাবে করে ভাত দিয়ে লবণ দিয়ে আমি জাস্ট ভেজে নিই, এত মজা লাগে। শীতকালে কেন যেন ঝাল আর ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি ভাতও ভাজে খাই, আর এদিকে দেখো আমি ভর্তা করতেছি। জাস্ট ভাজা ভাত দিয়ে এরকম কাঁচকলার ভর্তা দিয়ে মুঠু মুঠু করে ভাত খাবো আজকে, সাথে একটু ডিম পোস্টও করেছি, আর সাথে মুভি দেখতেছিলাম। হঠাৎ করে ফোন আসলো, আমার একটা পেয়ার আসছে। সো গাইস, আমি পেয়ার নিতে চলে গেলাম নিচে, কিন্তু কে পেয়ার পাঠিয়েছে সেটা জানি। আমার এই পেয়ারের আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে লোকটা আমাকে পেয়ার পাঠিয়েছে সেই লোকটা আমাকে বলেছে তার প্রোডাক্টের একটা অরিজিনাল রিভিউ দিতে। সো গাইস, আমি অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করে তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। নেক্সট, আমাদের বাসায় আজকে সন্ধ্যাবেলা এরকম করে চাপটি বানানো হচ্ছিল, আর এটা আমার আম্মু আমার বোন অনেক বেশি পছন্দ করে, আমার তেমন একটা ভালো লাগে না, বাট কি আর করা, যেহেতু সবাই পছন্দ করে তাদের সাথে একটু খাচ্ছিলাম। তো আমি একটা অল্প একটু খেয়েছি। আমার কাছে চাপটির চেয়ে ছিটা রুটি অনেক বেশি পছন্দ। সো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক দোয়া করো। টাটা।